ষষ্ঠীর দিন রাত 11টার সময় বেরিয়ে পড়লাম পুরো বদমাশ গ্যাংয়ের টিম। বুটু মামাইয়ের হাত ছাড়া কারোর হাত ধরবে না, মণিমাকে সরিয়ে দিয়েছে মামাইয়ের কাছ থেকে। শুরু হলো এক এক করে ঠাকুর দেখা। এরপর ওখান থেকে গেলাম স্ট্যান্ডে। ঘড়ির কাঁটা তখন রাত 1টার কাছাকাছি। ওখানে কিছুক্ষণ আড্ডা মেরে আইসক্রিম খেয়ে আবার হাঁটা দিলাম বড়বাজারের মণ্ডপে। দুটো গ্যাস বেলুন কেনা হয়েছিল, সে দুটো গেল উড়ে। আর তোমরা তো প্রত্যেকেই জানো চন্দননগরের লাইটিং যে কি লেভেলের হয়। তবে বেস্ট লেগেছে এইটা। ভাই ভুটুকে এটা কিনে দিয়েছিল আর শুরু হয়ে গেছে বাজানো। সবাই বাজানো দেখছিল। বাজানো দেখে ইনি এসে হাজির হলো। ছবি টবি তুলে সে একাক্কার কাণ্ড। দুটো জিনিস আমার বেশ লেগেছে। একটা হচ্ছে এখানে বলে নয়, পিসির বাড়ির সামনেও 1 ঘন্টা বাদে বাদে রাস্তার এপার থেকে ওপার এইরকমভাবে বাজনা বাজানো হয়। মাঝরাতেও বাদ নেই। যাই হোক, তারপর ওখানে মেয়োনিজ দেওয়া এক চিকেন রোল খেয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। যেতে যেতে ভুটুর নজরে এই গাড়ি পড়েছে। অগত্যা বন্ধ গাড়ির ওপরই চেপে বসলো। ভুটু আর হাঁটতে পারছিল না। একবার ভাই, তারপর দাদা, বৌঠান সবাই কোলে নিল। সর্বশেষে রানিমা দেখে ভোর 4টের সময় এইভাবে বাড়ি ফিরলাম। মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।